নুডলস বা চাউমিন আমরা সকলেই খেতে পছন্দ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই নুডলস বা চাউমিন বেসিক্যালি হয়ে থাকে ময়দার। যদিও বা এখন আটার ভার্সন বেরিয়েছে, তবুও যারা একদম কার্বোহাইড্রেট ফ্রি খাবার খেতে চায় তারা ময়দা আটা দুটো স্কিপ করে। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা হবে হেলদি এবং যেটা খেলে তোমাদের মধ্যে গিল্টও হবে না। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব রাইস নুডলস। এই রাইস নুডলসটা এখন খুব ট্রেন্ডিং হয়েছে, কিন্তু ট্রাস্ট মি, যদি ঠিকঠাক করে রান্না করতে পারো ভীষণ ভালো খেতে হয়, ভীষণ কম সময়ও লাগে। আর এই নুডলসটা নর্মাল নুডলসের মতো একদমই সেদ্ধ করতে হয় না। এটার ক্ষেত্রে বেসিক্যালি আমরা ভালো করে জলটাকে নুন দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলের মধ্যে রাইস নুডলসটা দিয়ে দিই। হ্যাঁ, তবে অবশ্যই আমাদের যে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে। তারপরে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের হয়ে যাবে রাইস নুডলস সেদ্ধ। এটাকে চাটনির মধ্যে দিয়ে আমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমরা নেক্সট পার্টে যাব, যেখানে আমি নুডলসটাকে অ্যাকচুয়ালি তৈরি করব। সেখানে সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো আমি ডিমটাকে ভালো করে ঝুড়ো করে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ কিছুটা চিকেন। এখানে আমি চিকেন ইউজ করেছি, তোমরা চাইলে চিকেনটাকে অ্যাভয়েডও করতে পারো। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সবজি। তার মধ্যে অবশ্যই দেবো বিন আর ক্যাপসিকাম কুচি। একটু সতে করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প কিছু গাজরটাকে একটু সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন এবং ডিম পড়ছে তাহলে পেঁয়াজটা দেওয়াটা মাস্ট। তোমরা এর মধ্যে একটু রসুন কুচিও দিতে পারো, আমি এখানে দিইনি। তো ভালো করে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা আমি তুলতে ভুলে গেছি। এরপরে একটুখানি দিয়ে দিলাম আমি ভিনিগার এবং ডার্ক সয়া সস। ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা টমেটো কেচাপ দিয়ে ভালো করে আমি এটাকে সতে করে যতক্ষণ না সবজি এবং চিকেনগুলো সুসিদ্ধ হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রাইস নুডলস। রাইস নুডলসের ক্ষেত্রে যেমন সেদ্ধও খুব একটা দরকার হয় না, তেমনি খুব বেশি এটাকে রান্না করারও দরকার হয় না। এবার এই সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে সতে করে নিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে রাইস নুডলস। এর মধ্যে আমি অবশ্যই দিয়ে দেবো যে ডিমটা ঝুড়ো করে রেখেছিলাম। ব্যাস, আমাদের গরম গরম সার্ভ করে নিতে হবে রাইস নুডলস। যারা গিল্ট ফ্রি কিন্তু নুডলস খেতে চাও তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। এটার অনেক ভার্সান আছে, এটা আমি একদম দেশি স্টাইলে বানিয়েছি, যেরকম আমরা নর্মাল বাড়িতে খেয়ে থাকি। এটা তোমরা চিলি অয়েল দিয়েও সার্ভ করতে পারো, সেখানে অবশ্যই এত কিছু ঝামেলা করতে হবে না। তো একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না তোমরা কেমন খেলে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও। আর কারা কারা বাড়িতে রাইস নুডলস ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। টাটা।